দেশে নতুন ফল ড্রাগন। গেল কয়েক বছরে এই ফলটির সাথে পরিচিত হয়েছে দেশবাসী। মিষ্টি রং আর ভিন্ন স্বাদের এই ফলটি এখন চাষ হচ্ছে দেশের আনাচে কানাচে। একসময় রাজধানীর অভিজাত সুপার শপ ছাড়া ড্রাগন ফলের দেখা মেলা ছিল কঠিন। সে সময় এটি ছিল মূলত আমদানি নির্ভর, দামও ছিল হাতের নাগালের বাইরে। অথচ সেই বিদেশি ফলই এখন দেশের অন্যান্য জেলার পাশাপাশি মেহেরপুরে চাষ হচ্ছে ব্যাপকভাবে। এই পরিবর্তনের সূচনা হয় ২০২২ সালে। সদর উপজেলার হরিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নিজের ৫০% জমিতে প্রথমবারের মতো ড্রাগন চাষ শুরু করেন। তখন স্থানীয় বাজারে ড্রাগনের চাহিদা ছিল না, তাই উৎপাদিত ফল ঢাকায় পাঠিয়ে বিক্রি করতে হতো তাকে। কিন্তু ধীরে ধীরে বদলে যায় পরিস্থিতি। স্থানীয় বাজারে চাহিদা তৈরি হয়, লাভ পেতে শুরু করেন স্থানীয় কৃষকরা। ফলে একে একে অন্য চাষিরাও ঝুঁকে পড়েন ড্রাগন চাষে। এখন জেলার আনাচে কানাচে এমনকি বাড়ির আঙিনাতেও জায়গা করে নিয়েছে ড্রাগনের বাগান। জীবাণুমুক্ত যে টনিক যে স্প্রে করে আমরা এটা করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মালের সাইজটা অনেক ছোট, এজন্য অনেক প্রচুর চাহিদা। কিন্তু বর্ষার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রাকৃতিক নিয়মে ড্রাগনগুলো উৎপাদন হয়, এই জন্য একটু দর বেশি দিয়ে কিনি, আর আবহাওয়ার কারণে ড্রাগনগুলো খুব একটু দুর্বল হচ্ছে। এই জন্য চাষির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ব্যবসার জন্য একটু দুর্বল। এই ন্যাচারালগুলো সব থেকে ছোটো মাঝারি হয়, এগুলোর দাম একটু বেশি। তা আমাদের এখনকার মানুষ বোঝে না, বড় টনিক মারা যেগুলো আছে ওগুলো কিনে খায়, ওগুলো একটু দাম কম পাওয়া যায়। ফরমালিন মুক্ত, এই কারণে আমরা এখানে দাঁড়ালাম এবং দামে অনেক কম। বাজারে ১২০ টাকা ১৩০ টাকা করে, কিন্তু এখানে মাত্র ১০০ টাকা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর মেহেরপুর জেলায় প্রায় ৩৩০০ একর জমিতে ড্রাগন চাষ হয়েছে। রাসায়নিক টনিক ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষ হওয়ায় কৃষকদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ফুলে ফলে ভরপুর বাগানগুলো এখন ভোক্তাদেরও টানছে। তবে অতিরিক্ত বর্ষণে ফল ছোট হয়ে যাওয়ায় লাভ কিছুটা কম হবে বলে আশঙ্কা করছেন তারা। অতিরিক্ত বর্ষার কারণে এগুলো পয়স ধরছে। হ্যাঁ, দেখেন অনেক ফুল কিন্তু পচে গেছে। ১০০ টাকা ৮০ টাকা বাজার পাইলে চাষিদের ২-৪ টাকা হবে, কিন্তু মালটা একটু মোটা করার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, মানে আমাদের সরকার দরকার হলে সারাম জিনিস তৈরি করুক, ইন্ডিয়ান জিনিস দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যাতে আমরা ফলনটা একটু বেশি পাই। পাইকারি ব্যবসায়ীরা সরাসরি জমি থেকে কীটনাশক মুক্ত ড্রাগন ফল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন। প্রাকৃতিক উপায়ে ড্রাগন চাষে মেহেরপুরের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা। ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে, তারা বিভিন্ন ফোরচিপিয়ে ব্যবহার করে। তো আমাদের কৃষকদের বলছি যে ফোরচিপিয়ে ব্যবহার না করে বা টনিক ব্যবহার না করে ন্যাচারালভাবে আবাদ করে এর মানটাকে ঠিক রাখলে যাতে ভোক্তারা ভালো জিনিস পায় এবং এর চাহিদা থাকে। ড্রাগন এখন মেহেরপুরের কৃষির নতুন পরিচয়। কৃষকদের পরিশ্রম আর ভোক্তাদের আস্থা মিলে গড়ে উঠেছে বিকল্প আয়ের সম্ভাবনাময় ক্ষেত্র। সঠিক পরিচর্যা ও সরকারি সহায়তা পেলে আগামী দিনে অর্থনীতির চাকা ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ফল। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।